সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন হত্যা মামলায় বিএনপি ও যুবদলের 2 নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও এনায়েতপুর সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির 4 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান মাসে বিএনপির 2 পক্ষের ইফতারকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়েছিল, এতে একজন ছাত্রদল কর্মী মারা গেছিল, নিহত হয়েছিল। এই নিহতের ঘটনায় আমরা মামলা রুজু করি। মামলা নম্বর 6 তারিখ 22শে মার্চ 2025। এই মামলার 4 নম্বর জাহান্নামী আসামি জহুরুল ইসলাম যুবদলের আহ্বায়ক আজকে গ্রেপ্তার হয়েছে। সেই সাথে 25 নম্বর আসামি বিএনপি কর্মী জামাল মীর গ্রেপ্তার করেছি আমরা। এটাকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করার জন্য প্রস্তুতি চলছে। এই একটু পরে আমরা বিজ্ঞ আদালতে পাঠাবো। আমরা এই মামলা তদন্ত চলছে, আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। যারা এই মামলার সাথে শুধুমাত্র এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত 18 মার্চ বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন গুরুতর আহত হয়। প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 19 মার্চ সন্ধ্যার দিকে তিনি মারা যান। গত 22 মার্চ রাতে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কামাল শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ শিকদার সহ 28 জনের নাম উল্লেখ ও 80 থেকে 90 জন অজ্ঞাতনামা আসামি করা হয়।